আজকে ভিডিওতে থাকছে তারাপীঠের খুব কাছেই বীরচন্দ্রপুর গ্রামে শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ মন্দিরে। এখানে শ্রী চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির রয়েছে, আর সেই সাথে থাকবার ও খাওয়ার সুবন্দোবস্ত ব্যবস্থাও রয়েছে। তাহলে ভিডিওটা শুরু করি। এখন এসেছি নিধু বন। শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ, এই হচ্ছে গেট আর এই হচ্ছে মন্দির। আচ্ছা, আপনারা রুম এবং প্রসাদের জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারেন। এখানে থাকা ও প্রসাদের কিন্তু সুব্যবস্থা রয়েছে, তাই ওই নাম্বারটায় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। মন্দির ঢুকতে এরকম গেট রয়েছে, আর এই দেখুন এখানে রয়েছে একটা কাঁঠাল গাছ, আর এটা বকুল গাছ মনে হয়। আর এই হলো মন্দিরের চারপাশটা, আর এইটা গেস্ট হাউস। এই যে এটা গেস্ট হাউস, আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। একটা সুন্দর তুলসী মঞ্চ করা রয়েছে, প্রবেশের পথ এই দিক। এই হলো মন্দিরের ভিতর। এই যে কখন পাওয়া যায়, মানে টিকিট কত করে মূল্য, কখন থেকে ভোগ প্রসাদ খাওয়া যায়? ভোগ প্রসাদের মূল্য 70 টাকা, আপনার ভোগ প্রসাদের মূল্য 50 টাকা, এই 70 টাকা। আর আপনার প্রসাদ পাওয়া যাবে একটার পর। নিত্যানন্দ প্রভুর ভোগ আরতির পরে প্রসাদ পাওয়া যাবে। ভোগ আরতিটা কখন হয়? একটায়। তারপরে ভোগ প্রসাদ ভক্তদের জন্য বিতরণ করা হবে। আর এখানে তো থাকাও যায় দেখলাম। হ্যাঁ, এখানে গেস্ট হাউস আছে, থাকা যায়। আপনি অ্যাড্রেস কার্ড আছে, আপনি যোগাযোগ করতে পারেন, বা আজকে যদি থাকতে চান আজকে এখানে যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলতে পারেন। এই নাম্বারটা রয়েছে, আপনারা এখানটায় যোগাযোগ করতে পারবেন থাকার জন্য। এই হলো গেস্ট হাউস। আচ্ছা, এখানে লেখা রয়েছে দেখুন, পে অ্যান্ড ইউজ টয়লেট, প্রস্রাব 5 টাকা, পায়খানা 10 টাকা। ওই যে ওই সাইডটাই রয়েছে টয়লেট। এই হচ্ছে গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনারা যোগাযোগ করে নেবেন যদি এখানে এসে থাকতে চান। এখানে একটা রুম দেখায়, 104 নম্বর রুম। এখানে কারেন্ট চলে গেছে, বৃষ্টি হয়েছে তো। আচ্ছা, এইরকম বড় একটা রুম। আচ্ছা, এই একটা বেড। এই বেডে কতজন আপনারা অ্যালাউ করবেন? 3 জন করে ক্যাপাসিটি করা আছে, যদি কেউ অ্যাডজাস্ট করতে পারে 4 জন। আচ্ছা, এটা নন এসি। অ্যাটাচ পায়খানা বাথরুম আছে সঙ্গে। আচ্ছা, এদিকে বাথরুম রয়েছে, অ্যাটাচ টয়লেট। এই যে ইন্ডিয়ান টয়লেট রয়েছে। এখানকার রুম প্রাইস কি রকম, মানে এসি নন এসি রুম? আমাদের এসি রুম প্রাইস আছে আপনার ওই 1000 টাকা মতো, আর নন এসি রুম 500 টাকা মতো। আচ্ছা, চেক আউট চেক ইন সকাল 8টা থেকে পরের দিন 8টা। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ, পার্কিং এর ব্যবস্থা আছে, আপনারা দেখাতে পারেন, বড় পার্কিং প্লেস আছে, গাড়ি চলে আসবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে এটা রান্না করার রুম, ভোগ প্রসাদ যেখানে রান্না হয়। আমি সেকেন্ড ফ্লোরে একটা এসি রুম দেখাবো, তার আগে দেখাচ্ছি এনাদের করিডোরটা কি সুন্দর, দারুণ লাগছে। আর এখান থেকে আমি যে একটু আগে ইস্কন মন্দির দেখে আসলাম, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আপনারা হয়তো দেখতে পাবেন না। এই যে এখানটায় চূড়াটা দেখা যাচ্ছে ইস্কন মন্দিরের, খুব সুন্দর পরিবেশ। একটা এসি রুম দেখায়, 304 নম্বরটা এসি রুম দেখায়। এখানে একটা অনেক বড় বেড রয়েছে, 3 জন আরামসে থাকতে পারবেন, এমনকি 4 জনও হয়ে যাবে। এখানে একটা জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, এসি। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, এই যে
আর এখান থেকে একটা ব্যালকনি রয়েছে, যার ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। এই যে একদম প্রকৃতি, এদিকে যা রুম আছে ওই সবই ব্যালকনি দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে। ধান ক্ষেত, মন কিন্তু জুড়িয়ে যাবে। আর ব্যালকনিতে একটা বেসিন রয়েছে, এখানে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, এখানে একটা কোমোড রয়েছে, এই যে শাওয়ার রয়েছে। এই অবস্থা। 306 নম্বর রুম, এই একই রুম। এই যে এরকম এত বড় একটা বেড রয়েছে, কিন্তু এটা নন এসি, ফ্যান রয়েছে, এখানে এসি নেই। এখানেও একটা অ্যাটাচ বারান্দা রয়েছে এবং এই বারান্দাটা অনেক বড়। বেসিন রয়েছে, দুই পাশে দুটো বেসিন রয়েছে। এই দেখুন, এখান থেকেও সেই মাঠ, জমি, ধান ক্ষেত দেখতে পাবেন। এখানেও রয়েছে একটা টয়লেট, ওই একই টয়লেট, আমি আর দেখালাম না। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে। এখানে যদি বাস পার্টি আসতে চান কিংবা অনেক গ্রুপে অনেকজন আছেন, এখানে রান্না করে খেতে চান, তার কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছেন শ্রী গুরুদেব, এখানে রান্নার ব্যবস্থা হয় যখন আপনারা গ্রুপে আসেন। মাঘী পূর্ণিমা যখন নিত্যানন্দ উৎসবের সময় যখন অনেক লোকের সমাগম হয়, তখন এইগুলোতে দেখুন রান্না করা হয়। কি বড় কড়াই, দেখুন বিশাল বড় কড়াই। এটা এখানে আমাদের উৎসবের রান্না হয়, এবং যদি কোনো সময় কোনো বড় পার্টি বা বড় টিম কোনো সময় এখানে আসতে চায় বা রান্না করেও এখানে প্রসাদ পেতে পারে। একদমই নিরামিষ, কোনো আমিষ কিছু না। তো নিরামিষ রান্নাবান্না করে এখানে প্রসাদ ওরা নিজেরাই রান্না করে খেতে পারবে। যে মঠের প্রসাদ নিতে হবে তারও কোনো মানে নেই, তারা নিজেরাই এসে প্রসাদটা এখানে বানিয়ে প্রসাদ নিতে পারবে। এবং আমাদের এখানে হল রুম আছে, আপনারা হয়তো দেখিয়েছেন, সেই হল রুম, ওখানে একবারে প্রায় 15 জন 20 জন করে থাকতে পারবে। তো হল রুমে সবাই অ্যাডজাস্ট করে নেবে, সব ফ্লোর ম্যাটিং হবে। তো সামনেই কমন পায়খানা বাথরুম আছে, অসুবিধা কিছু হবে না। ঠাকুরের সেবার জন্য সব কিছুই মন্দিরে গুরুদেব বর্গ তারা তৈরি করে রেখে গেছেন এইসব জিনিসগুলো। আমাদের এখন দরকার একটু ভগবানের সেবা করার, তো সেই সেবাটা সবার আপনাদের মাধ্যম দিয়ে একটু প্রচার হোক, সেটাই আমরা চাইছি, ভগবানের সেবা। হরে কৃষ্ণ, জয় নিতাই। দাদা, প্রভুজি বললেন যে বাস পার্টি এলে থাকার জন্য এই যে হল আছে, তো এই হলটাতে আপনারা একসাথে অনেকজন এলে, গ্রুপে এলে বা বাস পার্টি এলে এখানটায় থাকতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করে আপনাদের প্রয়োজনীয় কথা বলে নিতে পারেন। আজকের মতো আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।